গুড মর্নিং। আজকে সকাল থেকে উঠে শুরু করেছি বাড়ি ঘরের কাজ করা। পুজো আসছে, শুধু নতুন নতুন জামা কাপড় শপিং করলে তার হবে না, তোমার হলো ঘর বাড়িও পরিষ্কার করতে হবে। তো পুজোর আগে একবারে ঘর দুয়ার পরিষ্কার করে নিতে লাগবে, নতুন নতুন জামা কাপড় পরার সাথে ঘর বাড়িও চকচক চকচক করতে লাগবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের আজকের থেকে না, অনেক দিন মানে অনেক আগের থেকে এটা হয়ে এসছে যে পুজো আসলে ঘর বাড়ি পরিষ্কার। যাই হোক, সারা বছর টুকটাক যা পরিষ্কার করি, বাট পুজোর আগে একটা ডিপ ক্লিন তো করতেই লাগে। তো আজকে আমার হচ্ছে ঘরের সেই কন্ডিশন যেখানে আমি একটু আজকেও পুরোপুরিটা পরিষ্কার করব না, করতে এখনো টাইম আছে। এই দেখতে পাচ্ছ, এই যে আমি ভিডিও করা স্টার্ট করছি তোমাদের সাথে। আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে আমি কোনো রকম ডেইলি ব্লগ আপলোড করি না। একটাই রিজনটা হচ্ছে এই যে চলে গেছে, যাই হোক, হ্যাঁ চলে গেছে। একটা রিজন হচ্ছে কি বলতো, আমি শর্টস দিচ্ছি, কিন্তু তোমরা যদি আমাকে একটু আমার চ্যানেলটাকে একটু দেখো তাহলে দেখতেই পারবে যে আমি রেগুলার কোনো না কোনো আমার লাইভ আপডেট হিসাবে আমি হচ্ছে মানে শর্টসগুলো আপলোড করেই যাচ্ছি। কি বলতো, একটা বড় ব্লগ রেডি করার জন্য যেমন টাইম দরকার, ভিডিও যদিও আমি রেডি করে নিতে পারি, এডিট করাটা আর হয়ে উঠতেছে না। আমার মোবাইলে প্রচুর ভিডিও জমে গেছে, বাট আমি এডিট করার টাইমই পাচ্ছি না। আমি সত্যি বলতে এখনো জানি না যে আমি এই যে ভিডিওটা করছি আমি কবে আপলোড করব, কোনো ঠিক নেই। তো আজ আমি ভেবেছি মানে ঘরের কিছুটা জিনিস আমি ক্লিন করে নিব। ক্লিন করবো বলতে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো না বিছনা পাতি সব, আজকে বিশাল রোদ উঠেছে। তো পার্থ অফিস যাওয়ার আগে বললাম তুমি আমার শুধু তোষকটা একটু রোদে দিয়ে যাও, আমি নিয়ে চলে আসবো। তো ওই মানে একটু না মানে তোষকগুলো রোদে দিলেও ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম ওকে বললামও যে তোষকগুলো রোদে দিয়ে চলে এসছে। এখন হচ্ছে আমি বাকি এগুলা একটু মানে ঝুটুলগুলা মানে ইসে করবো, একটু ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আর তারপরে আজকে পর্দাগুলো শুধু ভেবেছি কাজ মানে পর্দাগুলো যদি কেচে নিতে পারতাম ভালো হতো, কিন্তু ঝুল যেহেতু আজকে আমি ঝাড়বো না, তার জন্য হচ্ছে তোমার পর্দাগুলো ভেবেছি দুদিন পরে কাচবো। তো আজকে শুধুমাত্র মানে তোষকগুলো রোদে দেওয়ার, বিছনা বাতি এগুলো একটু গরম রোদ উঠেছে যেহেতু, এগুলো ভাবলাম একটু রোদে দিয়ে নিই। আমার ঘরে এইটুকুনি কাজ করব। আর ওইদিকে টেবিলগুলো একটু গুছাবো, রোজই করতে লাগে সত্যি বলতে। আর এই দেখো না, আমি যতই আমার বিছানা খালি করি না কেন, এই দেখতে পাচ্ছ তো, এই যে বিছানার উপরে দুনিয়ার গাড়ি। আমি আর কত পরিষ্কার জানি না। যাদের এরকম একটা বাচ্চা থাকে, যাদের এই যে 3-3.5 বছর 2-2.5 বছরের একটা বাচ্চা থাকে না, মানে 2 থেকে 4-5 বছরের বাচ্চা থাকে, তার সেই সব মারাই জানো যে বাড়িঘর কতবার করে পরিষ্কার করতে লাগে। নতুন করে পরিষ্কার করার কিছুই নেই, সবই রোজই ধোয়া কাচা পরিষ্কার হচ্ছে। কিন্তু যাই হোক, পুজো আসছে বলে একটু বেশি করে পরিষ্কার করাটা। আর যেহেতু একটু রোদও উঠেছে, তো আজকে একটু বালিশগুলো আর বিছানাপাতি সব রোদে দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে বিশাল কাজ করতে লাগবে, তো বুঝতেই পারছো তোমরা। তো চলো তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এইদিকে দেখো পিসিও রান্না করছে। আজকে রান্না হচ্ছে এই যে পনির। পার্থ অলরেডি টিফিন নিয়ে চলে গেছে, আলু ভাজা দিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে খোকা ইলিশ, ছোট ছোট ইলিশ মাছ হয়, ওই ইলিশ মাছ রান্না হয়েছে চাল কুমড়ার ঘন্ট বড়ি দিয়ে, ডালের বড়ি দিয়ে। এইদিকে হয়েছে একটা চচ্চড়ি, এইটা আছে ডাল, পেঁপে দিয়ে ডাল। আর এটা হচ্ছে কাতল মাছ। এই কাতল মাছ আলু ভাজা দিয়েই পার্থকে টিফিন দিচ্ছি। এখন হচ্ছে পনির তরকারি, এটা হচ্ছে আমার জন্য। কি আর করবো, কাজ করতে করতে কিন্তু ছাদেও বারবার আসতে লাগে, আবার যদি বৃষ্টিটা নেমে যায় আর ভাল লাগে না। যাই হোক, ভাবলাম আমি একটু উল্টে পাল্টে দিয়ে আসি এগুলো। সকালে প্রচন্ড রোদ ছিল আজকে, এখনো আছে একটু মেঘ পড়ছে আবার। যাই হোক, এই যে
তোষকটা রোদে দিয়ে দিয়েছি। এখন তো অনলাইনের টাইম, তো দেখো এই যে অনলাইন থেকে বিস্কুট আনিয়েছি আজকে। এক হাতে ফোন নিয়ে এক হাতেই ভিডিও করছিলাম, করলে যা হয় আর কি। বিস্কুটই অর্ডার করার ছিল, তাই বিস্কুট আমার মেরি বিস্কুটটাই বেশি লাগে। এই ডুগুর জন্য একটা চকলেট বিস্কুট, আর একটা হচ্ছে দুধ। এই হচ্ছে অর্ডার। তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমার ঘর বাড়ি একদম পরিষ্কার হয়ে গেছে। মানে আজকে রুমটা একটু পরিষ্কার করে এলাম, অনেকক্ষণ আগেই হয়ে গেছে, নিয়ে পড়েছে। আমার স্নান ধান করে আসা হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। যাই হোক, খাবো এখন। ভাবলাম আগে দেখিয়ে দিই যে কমপ্লিট করেই ফেলাম। ভেবেছিলাম পর্দাগুলো আজকে কাচবো না, যেহেতু আসলে ঝুলগুলো মানে সেরকমভাবে এখনও না, মানে এখনও যেহেতু পুজোর দেরি আছে, তো আরেকবার হয়তো নোংরা পরিষ্কার করতে হবে। তো ভাবলাম না, যাই হোক, এক তো টাইম আমার হয়ে ওঠে না, আজকে যখন করছি তাই পুরোটা করেই নিই, যদি আবার নোংরা হয় তাহলে আবার একবার করে নেব। যাই হোক, এই হচ্ছে। আর সবে তো শুধু এই ঘরটা হলো, এখনও তো এদিকে আরও দুটো রুম বাকি আছে, বসার ঘর বাকি আছে, রান্নাঘর বাকি আছে। আজকে সারাদিন মানে এইসব করতে করতে ভীষণ টায়ার্ড। যাই হোক, তো চলো এখন আমি লাঞ্চ করে নিই, বাকি গল্প পরে হবে। এখনকার মতন টাটা।